হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার কাছে এই ছোট্ট একটি টুকরো কাপড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টের একটি ছোট্ট টুকরো কাপড় ছিল এবং এক কালারের ম্যাচিং করে আমি এই টুকরো কাপড়টি নিয়ে নিয়েছি। এই ছোট দুটি টুকরো কাপড় দিয়ে আমি কিভাবে এই ডিজাইনার জামাটি তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এখানে এক কালারের টুকরো কাপড়টি চওড়া রয়েছে 21 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ এখানে ১ গজ থেকেও অনেকটা কম রয়েছে কাপড়টি। এবং প্রিন্টের কাপড়টি রয়েছে ৩৮ ইঞ্চি পরিমাণ। আমি এই দুইটি কাপড় দিয়ে সুন্দর এই ডিজাইনার জামাটি তৈরি করে নিব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি প্রিন্টের কাপড়টিকে চওড়া অনুযায়ী একটি ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন কাপড়টি এখন ২ ভাঁজে ভাঁজ করা আছে। তো এরপর কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিচ্ছি। এখন কাপড়টি ৪ ভাঁজে ভাঁজ করা আছে। কাপড়টি চওড়া নিয়েছি ১১ ইঞ্চি পরিমাণ এবং জামার লম্বা নিচ্ছি এখানে আমরা ৩৪ ইঞ্চি পরিমাণ। ১ ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এখানে ৩৫ ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। তো দাগটি আমরা পুরো কাপড়েই টেনে নিচ্ছি। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে ৫.৫, তো ৫.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর্মহোলের জন্য ৫.৫ ইঞ্চিতে মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। এখন আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এখন বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে ৩৪, ৩৪-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৮.৫ ইঞ্চি। তো আরও ১ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে ৯.৫ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি ২.৫ ইঞ্চি পরিমাণ। সামনের গলার লম্বা নিচ্ছি ৪.৫ ইঞ্চি পরিমাণ। পিছনের গলার লম্বা নিচ্ছি ২ ইঞ্চি পরিমাণ। তো এখানে দুটি বক্স বানিয়ে নিব। সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। শোল্ডার থেকে ১৩ ইঞ্চিতে এখানে কোমরের জন্য মার্ক করে নিচ্ছি। কোমরের জন্য এখানে বডি থেকে ১ ইঞ্চি পরিমাণ কমিয়ে ৮.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। এখন কোমর থেকে ঘের পর্যন্ত এই যেভাবে করে দাগটি মিলিয়ে দিচ্ছি। এখানে কর্নার থেকে ২ ইঞ্চিতে মার্ক করে দাগটি নিচের দিকে ডাউন করে দিব, তাহলে আমাদের জামার কোনাটি আর বের হয়ে থাকবে না। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এখানে পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি কাটিং করে নিচ্ছি। এখন এক কালারের কাপড়টি নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে চওড়া অনুযায়ী একটি ভাঁজ করে নিয়েছি, তারপর লম্বালম্বি ভাবে আরও একটি ভাঁজ করে নিয়েছি। কাপড়টি এখন টোটাল ৪ ভাঁজে ভাঁজ করা আছে। কাপড়টির চওড়া নিয়েছি দেখুন ১১ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ১৬.৫ ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে চওড়া অনুযায়ী আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন কর্নার থেকে এই যে কর্নার থেকে ধরে এই যে কর্নার পর্যন্ত বাঁকা করে আমরা একটি দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখুন ত্রিভুজ আকৃতির ৪টি কাপড় বের হয়েছে। এখানে ২টি কাপড় সামনের পার্টের জন্য এবং ২টি কাপড় পিছনের পার্টে আমরা ব্যবহার করব। এখন জামার কাপড়টি আবার নিয়ে নিয়েছি। তো জামার এই সাইড থেকে ৬ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। সেম ভাবে এই পাশেও ৬ ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। উপর থেকেও ৬ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। নিচ থেকে ১৬.৫ ইঞ্চিতে আমরা এখানে একটি মার্ক করে নিচ্ছি উপরে। সেম ভাবে এই পাশেও মার্কগুলো করে নিব। এই যে প্রথমে আমরা ১৬.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে স্ট্রেইট আমরা দাগ দিয়ে নিচ্ছি। এই যে এখানেও আমরা স্ট্রেইট দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। কাটিং করা অংশে এখন এই যে আমরা যে ত্রিভুজ আকৃতির কাপড়টি কাটিং করে রেখেছি সেই কাপড়টিকে এখানে জয়েন করে নিতে হবে। তো আমরা দেখুন এই যে কাপড়টিকে এইভাবে করে জয়েন করে নিব। প্রথমে আমরা এই যে কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়ে একটি সেলাই করে নিব। তারপর কাপড়টিকে সোজা পাশে নিয়ে এসে প্রিন্টের কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তারপর আরেকটি সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। সেম ভাবে পিছনের পার্টেও আমরা সেলাই করে নিয়েছি। এখন সামনের পার্টের উপর পিছনের পার্টটি ভালোভাবে সেট করে নিয়ে শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এখন গলাতে একটি পাইপিং জয়েন করে নিব। তো এই জন্য ১.৫ ইঞ্চি পরিমাণ চওড়া একটি পাইপিং নিয়ে নিয়েছি। তো পাইপিনের কাপড়টিকে এই যেভাবে ডাবল ভাঁজ করে আমরা জামার উল্টো সাইডে পাইপিনের কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন পাইপিনের কাপড়টি জয়েন করে নিয়েছি। তো কাপড়টিকে জাস্ট এখন এই যে এভাবে করে সোজা পাশে নিয়ে এসে তারপর একটি সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এখন হাতা জয়েন করে নিব। তো আমাদের ডিজাইনার কাপড়টি কাটিং করার পর এক্সট্রা যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি থেকে আমরা এখন হাতা কাটিং করে নিচ্ছি। এখানে জাস্ট একটু শেপ করে নিচ্ছি এবং এই পাশ থেকে দেখুন আমরা জয়েন্টটি আলাদা করে নিয়ে দেখুন হাতা কাটিং করে নিয়েছি। তো
এখন হাতাটি এই যে এভাবে করে চিকন ভাঁজ করে প্রথমে একটি সেলাই করে নিব। এরপর এপাশ থেকে জাস্ট কিছু কুচি করে দিব। তো দেখুন হাতা দুটি সেলাই করে নিয়েছি। এই যে দেখুন মিডলে আমরা জাস্ট কিছু কুচি করে নিয়েছি। তো এখন জামার সাথে হাতাটি জয়েন করে নিব। এই যে এভাবে করে মিডলে কুচিগুলো রেখে তারপর আমরা হাতাটি জয়েন করে নিব। সেম ভাবে হাতাটিও জয়েন করে নিব। তো দেখুন দুইটি হাতাই জয়েন করে নিয়েছি। এখন কাপড়টিকে উল্টিয়ে নিয়ে সাইডটি সেলাই করে নিব। সেম ভাবে এই পাশটিও সেলাই করে নিব এবং নিচে ঘেরের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে কাপড় দিয়ে কিছু বউ বানিয়ে নিয়েছি। তো বউগুলো আমি এখানে জয়েন করে নিয়েছি। সেম ভাবে পিছনের পার্টেও জয়েন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।